আসসালামু আলাইকুম। একজন জিজ্ঞেস করছিলেন যে পর্তুগালে আসার জন্য D1 ক্যাটাগরির ভিসা রেশিও কেমন? পর্তুগালের জন্য D1 ভিসা ক্যাটাগরির জন্য আসার জন্য কোম্পানিকে ইমেল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো কোম্পানিকে ইমেল যে করবে, ইমেলটা হচ্ছে ইটস লাইক একটা অ্যাপ্লিকেশন করার মতো। সো কোম্পানির ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি এবং কজন কর্মী কাজ করতেছে, কোম্পানি এস্টাবলিশড কিনা, আরও আদার্স আপনি কোথায় কাজ করবেন এবং আপনি কোথায় থাকবেন, আদার্স অনেক কিছু দিয়ে এই ইমেলটা করতে হয়। ইমেলটা একটা অ্যাপ্লিকেশনের মতো। সব কিছু বিচার বিশ্লেষণ করে নিউ দিল্লির পর্তুগাল অ্যাম্বাসি একটা ডেট দিবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। বিচার বিশ্লেষণ করার পরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যান, তাহলেই মনে করবেন যে আপনার কোম্পানি ঠিক আছে। তারপরের বিষয়গুলো হচ্ছে যে জাস্ট আপনি ফাইল সাবমিট করলেই খুব সম্ভবত আপনার পেপার যদি সব অরিজিনাল থাকে, ভিসা রিফিউজ হওয়ার বা ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ আমি দেখছি না। কোম্পানি যদি ঠিক থাকে তাহলে ভিসা হবেই হবে 100%। আপনার ডকুমেন্টটা জাস্ট অরিজিনাল হইলে আপনার কি ডুপ্লিকেট করবেন, আপনার ডুপ্লিকেট করার মতো কিছু নেই। বিকজ এখানে আপনার সার্টিফিকেটও বেশি একটা প্রয়োজন হচ্ছে না, যেহেতু কোম্পানি আপনার সিলেক্ট হয়ে গিয়েছে। আর ওয়ার্ক পারমিটের যে বিষয়টা আছে, এটা আমি সময় নিয়ে আমাকে এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করতে হবে। পর্তুগালে ওয়ার্ক পারমিট বলতে কিছু নেই, যতটুকু আমি দেখেছি এটা হচ্ছে একটা জব ম্যানেজ করতে পারলেই হয়। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি আলাদা বিস্তারিত অন্য একটা ভিডিওতে আমি বলার চেষ্টা করব। এখন আমার টাইম খুবই শর্ট, খুবই ব্যস্ত, এর জন্য আমি ভিডিওটা দিতে পারতেছি না। সবাই কনসিডারেশন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।